যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থেকে রমজানের অপেক্ষা করতেন এবং প্রতীক্ষার প্রহর গুনতেন যে রজব মাসের কয় তারিখ হলো আর কয় তারিখ গেল, রমজানের কতদিন বাকি থাকলো। কাউন্টডাউন বলি যে আমরা, আমাদের যে কাউন্টডাউন শুরু হয়, আমরা তো 12ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে একটা কাউন্টডাউন করেছি। আবার যখন 5 বছর শেষ হবে তখন আবার আর একটা কাউন্টডাউন শুরু হয়। 100 দিন থাকতেই আর আছে 100 দিন, এরপরের দিন হয় আর আছে 99 দিন, আর আছে 98 দিন। যারা যেই জিনিসের অপেক্ষায় থাকে, যেই জিনিসের যার কাছে কদর আছে, যেই জিনিসের যার কাছে মূল্য আছে, সে দেখবেন সেই জিনিসের জন্য কাউন্টডাউন শুরু করে দেয়। ব্যবসায়ীরা শুরু করে দেয় কাউন্টডাউন, খেলোয়াড়রা যারা খেলাধুলার প্রতি, ক্রীড়ার প্রতি যাদের খুব বেশি আগ্রহ, বিশ্বকাপের 100 দিন আগে থেকে কাউন্টডাউন শুরু হয়, সারা দুনিয়া জুড়ে শুরু হয়ে যায় কাউন্টডাউন। এগুলোর অর্থ কি, কেন করা হয় এই কাউন্টডাউন? এবং আন্তর্জাতিকভাবে যে সকল আয়োজনগুলো হয় ওগুলো কিন্তু সারা দুনিয়াব্যাপী একটা কাউন্টডাউন করা হয়। কেন? মানুষের মধ্যে সেটার প্রতি এক ধরনের উন্মাদনা সৃষ্টি করার জন্য, উৎসাহ সৃষ্টি করার জন্য এই কাউন্টডাউনটা করা হয়। তো যেই জিনিসের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করার কারো উদ্দেশ্য হয়, টার্গেট হয়, সে অনেক আগে থেকেই সেটার জন্য কাউন্টডাউন, সময়ের গণনা শুরু করে দেয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে রমজানুল মুবারক সম্পর্কে আগে থেকেই এই কাউন্টডাউনের সময়ের হিসাবটা যেন প্রত্যেকটা মানুষ করতে পারে, সেটার একটা চর্চা নিজেও করেছেন এবং পুরা উম্মতকে সেই তালিম দিয়েছেন যে তোমরা কিসের 5 বছরের কাউন্টডাউন করো, কিসের সরকার পরিবর্তনের কাউন্টডাউন করো, কিসের খেলাধুলার কাউন্টডাউন করো। তোমাদের তো বছরে একটা বিষয় আছে কাউন্টডাউন করার, সেটা হলো পবিত্র রমাদানুল মুবারক। কোন কোন হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন 11 মাস আগে থেকে রমাদানুল মুবারকের একটা প্রস্তুতি শুরু করে দেন আল্লাহ পাকের কুদরতি ব্যবস্থাপনায়। 11 মাস আগে থেকে, 11 মাস আগে থেকে কিরকম? হাদিসের মধ্যে এসেছে কোন কোন বর্ণনায়, যখন একটা রমজান শুরু হয়, পরবর্তী রমজানের জন্য জান্নাত এবং বেহেশতকে আবার নতুন করে একটা ডেকোরেশন শুরু হয়। এবার রমজান শেষ, এই পুরানো ডেকোরেশন শেষ, এবার নতুন রমজানের জন্য আবার 11 মাস আগে থেকে পূর্ণ বেহেশতকে সুসজ্জিত করা শুরু হয়ে যায়। চলতে থাকে 11 মাস, চলতে চলতে নতুন রমজানের জন্য 11 মাস ধরে বেহেশতকে আবার নতুন করে সুসজ্জিত করা হয়। এরপরে যখন 11 মাস পরে রমজান আসে, রমজান আসার সাথে সাথে বেহেশতের মধ্যে একটা নতুন এক হিল্লোল প্রবাহিত হয়, বেহেশতের মধ্যে একটা বাতাস প্রবাহিত হয়। সেই বাতাসে গোটা বেহেশতের মধ্যে একটা গুঞ্জরণ শুরু হয়ে যায়। বেহেশতের প্রত্যেকটি পত্র পল্লবের মধ্যে একটা আনন্দের গান শুরু হয়ে যায় এবং গোটা বেহেশতের মধ্যে এই বাতাসটা প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ করতে করতে গোটা বেহেশত, আল্লাহর জান্নাত, মানে রমজানের আগমনে বেহেশতটা যেন নেচে উঠে, পুরা বেহেশতটা। এবং সেই বেহেশতের মধ্যে এরকম বাতাসের এক প্রচন্ড, মানে এরকম প্রবাহ শুরু হয় বেহেশতের মধ্যে। এই বাতাস চলতে চলতে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা করেন, ওয়াফতিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইফতাহ মিনহা বাব, বেহেশতের সমস্ত দরজাগুলি আল্লাহ খুলে দেন। খুলে দেওয়ার সাথে সাথে বেহেশতের সেই সমস্ত বাতাস বেহেশত থেকে প্রবাহিত হতে শুরু করে, এটা বেহেশতের সকল দরজাগুলি দিয়ে বের হয়ে যায়। বের হতে হতে বেহেশতের সেই বাতাস
গোটা এই বিশ্ব চলাচলের মধ্যে, গোটা সৃষ্টি জগতের মধ্যে এক নতুন হিল্লোল সৃষ্টি করে, গোটা সৃষ্টি জগতের মধ্যে এক নতুন একটা উদ্দীপনা, নতুন এক জাগরণ সৃষ্টি করার জন্য সেই বাতাসটা প্রবাহিত হয়। এবং সেই বাতাস বেহেশত থেকে আস্তে আস্তে দুনিয়াতেও প্রতিটা মানুষের হৃদয় বন্দরে, প্রতিটা মানুষের দুয়ারে দুয়ারে, প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে সেই বাতাসের সুপ্রভাব, সেই বাতাসের একটা ধাক্কা প্রত্যেকটা মানুষের গায়ে পর্যন্ত এসে লাগে। আমরা হয়তো বুঝি না অনেক সময়, কিন্তু একটু ক্যালকুলেশন করলে এই বিষয়টা বুঝে আসবে যে বাতাসটা যে আমার গায়েও লাগছে। অনেক সময় তো আমরা ভূমিকম্প ওঠার পাই না, ভূমিকম্প কিন্তু হয়ে গেছে, অনেক সময় আমরা টের পাই না। পরে যখন আরেকজনে বলে এই কাঁপতেছে, কয় ঠিকই তো কাঁপতেছে। অনেক সময় অচেতন ঘুমায় থাকি, এত বড় ভূমিকম্প যে ঢাকার শহরে হয়ে গেছে অনেকেই কিন্তু টের পায় নাই। অনেকে তো ভূমিকম্পে কাঁপতে কাঁপতে একেবারে 6 তলা থেকে নেমে গেছে, আবার অনেকে ঘুমাইছিল, ঘুমাই থাকছে, কিন্তু সে টেরও পায় নাই। তো কারো টের পাওয়া না পাওয়ার দ্বারা ভূমিকম্প কিন্তু ঠেকে থাকে নাই। ভূমিকম্প ঠিকই এসেছে এবং গোটা শহর প্রকম্পিত হয়েছে, গোটা শহর কেঁপে উঠেছে। এখন কেউ যদি টের না পায়, সেটা তার কোনো অসচেতনতার কারণে হয়েছে। ঠিক ওরকম রমজান আসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বেহেশতের এই যে বাতাস প্রবাহিত হয়, সেই বাতাসের প্রবাহ প্রত্যেকটা মানুষের হৃদয়ে এসে আঘাত করে, প্রতিটা মানুষের হৃদয়ে এসে দুয়ারে এসে কড়া নাড়ে এবং প্রত্যেকটা মানুষের মধ্যে নতুন একটা আনন্দের হিল্লোল তৈরি করে। আমরা এটা অনেক সময় অনুভব করতে পারি না। হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, আমার আব্বাজান মরহুম রহমতুল্লাহ আলাইহি, তিনি এটা একটা দৃষ্টান্ত দিয়ে এই বিষয়টা বলতেন যে এই যে হাদিসের মধ্যে তো এটা পরিষ্কার এসেছে, রমজানুল মুবারকের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহর নবী দুটি কথা বলেছেন। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নারি ফালাম ইফতাহ মিনহা বাব ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইউগলাক মিনহা বাব। রমজান উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি আয়োজন করেন। জাহান্নামের সকল দরজাগুলি বন্ধ করে দেন, রমজানের শেষ পর্যন্ত আর এই দরজাগুলি খুলে না। বেহেশতের সকল দরজাগুলি খুলে দেন, রমজান শেষ হওয়া পর্যন্ত এই দরজাগুলি আর বন্ধ করা হয় না, উন্মুক্ত থাকে। এখন আমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে কোথায় জান্নাত, কোথায় দোজখ, বেহেশত, আর আমরা কোথায়? ওখানে দরজা খুললেই কি আর দরজা লাগাইলেই কি? আমরা তো আর এখান দিয়ে জান্নাত থেকে ঢুকতে পারতেছি না রমজান উপলক্ষে, যে যাক এক মাস যে একটু বেহেশতে ঘুরে ঘুরে আসলাম, তা তো আর হচ্ছে না। তা আমার লাভটা কি? বেহেশতের দরজা খুললে দুনিয়াতে আমার লাভ কি, আমার ফায়দা কি? তা আমার যদি ফায়দা না থাকে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেহেশতের দরজা খুললেন আর বন্ধ করলেন, তো এতে আমার কি লাভ? বাংলায় বলে যে বেল পাকলে কাউয়ার কি লাভ। অনেক ফল আছে পাকলে কাকের লাভ আছে। সবেদা ফল পাকলে এটা বাদুরের লাভ। অনেক ফল, যে কলা পাকলে কাকের লাভ, কারণ কাক এগুলো পাকলে পরে ঠোকরায় ঠোকরায় খেতে পারে। কিন্তু বেল পাকলে, বেল যতই পাকুক, বেলের যে উপরের যে চারাটা, এটা তো নরম হয় না। বেল পাকলে চারা নরম হয় না। এই জন্য বেল যতই পাকুক, তার ঘ্রাণ যতই ছুলুক, কিন্তু কাকের কোনো লাভ নাই, কারণ ওই বেলের চারা ভেদ করে ভিতর থেকে বেল খাওয়া কাকের পক্ষে সম্ভব না, কারণ কাকের ঠোঁট দিয়ে এই বেলের আবরণটা এটা ভাঙতে পারে না। এই জন্য বাংলা এটা প্রবাদ যে বেল পাকলে কাউয়ার কি লাভ। তাহলে শায়েখ বলতেন যে না, বেল যদি পাকার মতো পাকে, তা কাউয়ার লাভ আছে। কিভাবে লাভ? দেখেন, বেল যখন বেশি পেকে যায় তখন এটা গাছে থাকে না, তখন এটা বোটাটা নরম হয়ে যায় এবং গাছ থেকে এটা পড়ে যায়। সেটা যে পরে, বেল গাছ তো আর লাউ গাছের মতো না যেটা মাটির সাথে থাকে, তা তো না। বেল গাছ তো অনেক বড় হয়, বেল গাছ অনেক বড় হয়, একেবারে সেই
100 ফিট 200 ফিট উপর থেকে মাটিতে বেল পড়বে। এই জন্য বেল গাছের তলা দিয়ে চলাচল করতে একটু সতর্কতার সাথে চলাচল করতে হয়। আর যদি কারো মাথা নেড়ে হয় তো তার তো অনেক বেশি সতর্ক থাকতে হয়, কারণ মাথার মধ্যে যদি বেল একটা পড়ে। তো এত উপর থেকে বেল যখন পরিপক্ক হয়ে পেকে গিয়ে মাটিতে যখন পড়ে যায়, তখন এই বেল তো আর আস্ত থাকে না, এটা তখন ফেটে যায়। এই ফেটে গেলে তো কাউয়ার লাভ আছে। তো এই জন্য এই প্রবাদ যেটা আছে বাংলায় যে বেল পাকলে কাউয়ার কি লাভ, এটার মধ্যেও এক্সেপশন আছে। সেটা হলো বেল যদি পাকার মতো পাকে তাহলে কাকের লাভ আসলে আছে। ঠিক তদ্রূপ বেহেশত এবং দোজখ দুনিয়া থেকে বহু দূরে বহু দূরে বহু দূরে, অগণন অগণিত দূরত্বে এই বেহেশতের অবস্থান। কিন্তু যত দূরত্বেই থাকুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বেহেশতের দুয়ার খুলে দেন, তখন এই পৃথিবীতেও তার উপকারিতা এবং তার যে ফায়দা, এটা প্রতিটা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যায়। এটার দৃষ্টান্তটা হলো অনেকটা এরকম যে দেখেন, আমরা বাংলাদেশ নদীমাতৃক দেশ, খাল বিলের দেশ। আমরা দেখি যে এক একটা খাল বিলের মধ্যেও প্রতিদিন নির্দিষ্ট একটা সময়ে জোয়ার এবং ভাটা সৃষ্টি হয়। এটা তো আপনাদের সবারই জানা আছে মনে হয়। খাল বিল সব জায়গায় কিন্তু জোয়ার আসে, জোয়ারের সময় পানি একটু বেড়ে যায়, আবার ভাটার সময় পানি একটু কমে যায়। তো খাল বিলে পানি কমে পানি বাড়ে, তো এই পানি যে বাড়লো কোত্থেকে আসলো এই পানি? আবার পানি যে কমে গেল কোথায় চলে গেল এই পানি? আসলে তো বিল থেকে যায় খালে, খাল থেকে যায় নদীতে। এত নদী, এত খাল, এত বিল, এত পানি, এর 1 ঘন্টার মধ্যে 1 হাত বেড়ে গেল, আবার 1 ঘন্টার ব্যবধানে 1 হাত পানি কমে গেল। এই পানির পরিমাণটা অনুমান করা যায় যে কত পানি। এই পানি কি কেউ তার বালতিতে ঢুকে উঠে রাখছে আর বালতি থেকে ঢেলে দিয়েছে? ব্যাপারটা এমন কোনো মানুষের পক্ষে সম্ভব এই পরিমাণ পানি উঠায় রাখা, আবার এই পরিমাণ পানি ঢেলে দেওয়া? না, সম্ভব না। তো এই পানি যায় কোথায়? আসলে জোয়ার ভাটার রহস্যটা কি? জোয়ার ভাটার রহস্যটা হলো এই, এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা সৃষ্টির নিজাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সৃষ্টির একটা ব্যবস্থা। প্রতিদিন নির্দিষ্ট একটা সময়ে সমুদ্রের মধ্যে একটা বাতাস সৃষ্টি হয়, মধ্য সমুদ্রে একটা বাতাসের প্রবাহ তৈরি হয়। সেই বাতাসের প্রবাহের মধ্যে সমুদ্রের পানির মধ্যে বাতাসের যখন চাপ লাগে, তখন সমুদ্রের পানি তরঙ্গায়িত হয়। সমুদ্রের পানির মধ্যে যখন তরঙ্গ শুরু হয়, ঢেউ শুরু হয়, তো আমরা যারা সৈকতে গিয়েছি, সমুদ্র সৈকতে, তো আমরা দেখেছি যে এক একটা ঢেউ কত বড় বড় হয়। 5 ফিট, 10 ফিট, 15 ফিট, 20 ফিট পর্যন্ত এক একটা ঢেউ আছড়ে আসতে থাকে। তো এই যে যখন ঢেউটা আসে, পানিটা তখন অনেক স্ফীত হয়ে যায়, অনেক ফুলে উঠে, অনেক বড় হয়ে যায়, উপরে উঠে যায়। তখন কি আসলে পানি বাড়ছে? পানি তো বাড়ে না। তো পানি যে বাড়ে না, কিন্তু পানি উপরে উঠলো কিভাবে? এটা হলো বাতাসের খেলা। বাতাস এসে যখন পানিকে ধাক্কা দিল, তখন এই পানিটা বাতাসের ধাক্কায় এটা তরঙ্গায়িত হয়, এটা ঢেউ খেলে এই পানিটা উপরের দিকে উঠে যায়। তো যখন সমুদ্রের মধ্যে এই ঢেউ উঠে, তখন গোটা সমুদ্রের এই পানি ঢেউয়ে ঢেউয়ে সমুদ্রের মাঝ দরিয়া থেকে এটা আসে আসলে উপকূলে চলে আসে। উপকূলে চলে এসে এই পানিগুলো সব নদীর মধ্যে আছড়ে পড়ে। তখন নদীর পানি বেড়ে যায়। নদীর পানি যখন বেড়ে যায়, তখন নদীর ধাক্কা এসে আস্তে আস্তে একেবারে সেই উপকূলের নদী থেকে পর্যায়ক্রমে সেই নদীর পানি ধাক্কায় ধাক্কায় প্রত্যেকটা নদীতে এই পানিটা বেড়ে যায়। এরপরে ওরকম যে সমস্ত নদীর সাথে সরাসরি সমুদ্রের সংযোগ আছে,
মেঘনার সাথে সমুদ্রের সম্পর্ক, সেখান থেকে আসে পদ্মায়, পদ্মা থেকে চলে যায় যমুনায়। এইভাবে আস্তে আস্তে এক একটা নদী, সব নদী ইন্টারকানেক্টেড, একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটায় এই পানির ধাক্কা লেগে পানিগুলো বেড়ে যায়। এরপরে সেখান থেকে খালের মধ্যে পানি বেড়ে যায়, এরপরে সেই খালের ধাক্কা গিয়ে বিলে চলে যায়। এমনকি প্রত্যেকটা গ্রাম গঞ্জের পাড়ায় মহল্লায় প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে যেই পানি, সেই পানিটা জোয়ারের সময় বেড়ে যায়। আবার একটা নির্দিষ্ট সময়ের পর সমুদ্রের সেই বাতাসটা থেমে যায়। সমুদ্রের সেই বাতাস থেমে যাওয়ার সাথে সাথে ধীরে ধীরে সমুদ্রের পানি শান্ত হয়ে যায়। সমুদ্রের পানি যখন শান্ত হয়ে যায়, তখন আস্তেই এই পানিটা আবার একটু নিচে লেভেলে চলে আসে। যখন সমুদ্রের পানি নিচে চলে আসলো, তখন নদীর মধ্যে যে পানি বেড়েছিল ধাক্কায়, ওই যে ঢেউয়ের ধাক্কায় সেই পানিটাও আবার আপন জায়গায় চলে আসে। আবার খালের পানিও আপন জায়গায় চলে আসে, বিলের পানিও আপন জায়গায় চলে আসে। আসলে পানি বাড়েও না, পানি কমেও না। এটা হলো সমুদ্রের একটা বাতাসের খেলা, আর কিছুই না। মুহতারাম হাজিরিন, ঠিক যেভাবে মাঝ দরিয়ায় উত্থিত একটা বাতাসের প্রবাহ প্রতিটা মানুষের দুয়ারে দুয়ারে পানির জোয়ার পৌঁছে দেয়, ঠিক তদ্রূপ রমজানুল মুবারক শুরু হওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এক বাতাসের প্রবাহ সৃষ্টি করেন। সেই বাতাসের প্রবাহ জান্নাতের মধ্যে একটা ঢেউ এবং তরঙ্গ তৈরি করে। সেই তরঙ্গ গোটা বেহেশতকে তরঙ্গায়িত করে সমস্ত দরজাগুলি দিয়ে বের হয়ে যায়। বের হয়ে সেটা সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎকে নাড়া দিয়ে যায়, গোটা এই বিশ্ব চরাচরকে নাড়া দিয়ে যায়। আকাশমণ্ডল, নবমণ্ডল সবগুলির মধ্যে এগুলো নাড়া দিতে দিতে দুনিয়ায় সেই বাতাসটা পর্যন্ত চলে আসে। আস্তে আস্তে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে সেই বাতাসের ধাক্কা লেগে যায়, প্রতিটা মানুষের হৃদয়ে হৃদয়ে সেই ধাক্কা লেগে যায়। আর সেই ধাক্কার চোটেই দেখা যায় 12 মাসে জুমার দিনেও মসজিদ ভরে না। রমজান মাস আসার সাথে সাথে মসজিদ উপচায়ে পড়ে 5 তলা, জায়গা হয় না। ছাদে প্যান্ডেল টানানো হয়েছে, সেখানেও জায়গা হয় না। রাস্তাঘাট উপচে পড়ে সমগ্র মানুষের মধ্যেই যেন একটা আল্লাহর প্রতি আকর্ষণ, আখিরাতের প্রতি একটা আকর্ষণের এক নবোদ্দীপনা সৃষ্টি হয়ে মনে হয় যেন বাঁধ ভাঙ্গা জোয়ার শুরু হয়ে যায় মসজিদগুলোর দিকে। এটা আসলে এমনিই না। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে বাতাসের প্রবাহ সৃষ্টি করেছেন, সেই বাতাসটাই তরঙ্গায়িত হয়ে প্রতিটা মানুষের হৃদয়ে হৃদয়ে এসে ধাক্কা লাগে। এই জন্য মানুষ হৃদয় থেকে একটা অনুভব করে যে আমার এখন নামাজ পড়া দরকার, আমার মসজিদমুখী হওয়া দরকার, আমার আল্লাহমুখী হওয়া দরকার, আমারও একটু নেকি কামাই করা দরকার। মানুষের অন্তরের মধ্যে এইরকম একটা অনুভূতি সৃষ্টি হয় আপনা আপনি। এই অনুভূতিটা আসলে আপনা আপনি সৃষ্টি হয় না, এই অনুভূতিটা প্রত্যেকটা অন্তরের মধ্যে, প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যে সৃষ্টি করেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি মানুষের অন্তরের পরিবর্তনকারী। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা ইলা তাআতিক। আল্লাহ আমাদের হৃদয়গুলিকে আরো বেশি আন্দোলিত করে দেন রমজানুল মুবারক উপলক্ষে। মুহতারাম হাজিরিন, আমি যে কথাটা শুরু করেছিলাম, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো জান্নাতের মধ্যে রমাদানের প্রস্তুতি শুরু করলেন 11 মাস আগে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যক্ষভাবে 2 মাস আগে থেকে নিজে জেগে উঠতেন, নিজে অপেক্ষার প্রহর গুনতেন। এই জন্য রজব এবং শাবান মাসের তারিখ গণনা করা, চন্দ্র তারিখ গণনা করা, এটা সুন্নত। বিশেষভাবে রজব এবং শাবান মাসের তারিখ গণনা করা, যে কয় তারিখ, আজকে কয় তারিখ, কেন? এটার দ্বারা রমজানের প্রতি একটা প্রতীক্ষা বোঝা যায়। রমজানের প্রতীক্ষা করলে লাভটা কি? রমজানের অপেক্ষা করলে লাভ হলো এই, হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহর বান্দা যখন কোন নেক আমলের জন্য অপেক্ষা করতে থাকে, যেরকম যে ব্যক্তি নামাজের আগে এসে নামাজের জন্য অপেক্ষা করতে থাকে, ইন্নাল আবদা ফি সালাত মা দামা ইয়ানতাজিরুস সালাত,
একজন মানুষ যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষায় সে বসে থাকে অথবা অপেক্ষার প্রহর গুনতে থাকে, সে তো নামাজ পড়তেছে না, সে তো বসে আছে আর অপেক্ষা করতেছে যে জামাত শুরু হলে জামাতে দাঁড়াবে। তার নামাজ শুরু হয় নাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নেকি লিপিবদ্ধকারী ফেরেশতার প্রতি হুকুম জারি হয়ে গেছে, আমার বান্দা যখন থেকে অপেক্ষার প্রহর গুনতেছে তখন থেকে তার নামাজের নেকি লেখা শুরু করে দাও। ভাই, নামাজ তো আমি 4 রাকাতই পড়বো, আমার তো জুমার নামাজ 2 রাকাতের বেশি পড়ার সুযোগ আছে? আমার তো জুমার নামাজ 2 রাকাতের বেশি পড়ার সুযোগ নাই। 2 রাকাত পড়তে হয়তো সর্বোচ্চ 10 মিনিট লাগবে। আমার পক্ষে তো নামাজ পড়ে 10 মিনিটের বেশি নেকি কামাই করার সুযোগ নাই। কিন্তু আমি যদি 1 ঘন্টা আগে থেকে অপেক্ষার প্রহর গুনতে থাকি, তা আমার নেকি তো 1 ঘন্টা 10 মিনিট কামাই করার সুযোগ আছে আমার জন্য। নামাজ বেশি পড়ার সুযোগ নাই, কিন্তু নামাজের নেকি বেশি কামাই করার সুযোগ আছে। একটু বুদ্ধিমত্তার সাথে, একটু সতর্ক থাকলে, একটু সচেতনতার মাধ্যমে আমরা এরকম প্রচুর পরিমাণ নেকি উপার্জন করতে পারি। নামাজের অপেক্ষা, সময় হয় নাই, আজান হয় নাই, বাইরে বসে বসে গল্প করতেছি, আড্ডা দিতেছি, সময় নষ্ট করতেছি, আচ্ছা আজান হলে যাব। আমি যদি চিন্তা করি যে না, আমার তো কোনো কাজ নেই এখন, তো এই সুযোগে একটু নেকি কামাই করে নেই, এই সুযোগে একটু পয়সা, একটু আমি আখিরাতের আমি লাভ উপার্জন করে নেই। মসজিদে এসে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টাও যদি আমি অপেক্ষা করি, আমি যদি সারা দিনও অপেক্ষা করি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সারা দিন রাত পূর্ণ সময়টাকেই নামাজরত অবস্থায় লিখতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু কার্পণ্য করবেন না। তো যেই বান্দা 2 মাস আগে থেকে রমজানের জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকলো, রমজান তো আসলো রমজানের 1 তারিখে, কিন্তু তার রমজানের নেকি কিন্তু শুরু হয়ে গেছে রজব মাসের 1 তারিখে। এই সবগুলি কথা আমি একটা বিষয় বোঝানোর জন্য আপনাদের সামনে উপস্থাপন করলাম আল্লাহর কোরআন এবং নবীর হাদিস থেকে। সেটা হলো যে রমাদান বহু কাঙ্ক্ষিত, বহু প্রতীক্ষিত এক দৌলত, এক সম্পদ, যেটা আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে দান করেছেন। এই জন্য আমাদের সকলের উচিত যে এই রমাদানকে পেয়ে আনন্দিত হওয়া, নিজেকে সৌভাগ্যবান মনে করা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করা যে আল্লাহ, আমার হায়াতটা তো রমজানের আগেও শেষ হয়ে যেতে পারত। কত মানুষ রমজানের আগেই বিদায় নিয়েছেন, রমজানের ঠিক 8 দিনও বিদায় নিয়েছেন। আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের হায়াতটাকে রমজান পর্যন্ত আপনি প্রলম্বিত করে দিয়েছেন। মালিক, আপনার মেহেরবানি, আপনার দয়া, আমাদেরকে এর শুকরগুজারি আদায় করা তৌফিক দান করেন। আর এবার বিশেষ করে আমাদের জাতীয় জীবনে এই ন্যাশনাল ইলেকশন ফিলেকশন, এগুলো আমাদের জাতীয় জীবনের জন্য দরকার ছিল, কিন্তু আমাদেরকে এই দিক থেকে একটু ক্ষতিগ্রস্তই করে দিয়েছে, এটা স্বীকার করতেই হবে। আর এই ক্ষতির একজন অন্যতম ভাগীদার আমিও। এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করতেছি যে আসলে যেই সময় আমাদের রমজানের বার্তা নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া দরকার ছিল, আমরা সেই সময় রমজানের প্রস্তুতি বাদ দিয়ে, রমজানের আলোচনা বাদ দিয়ে আমাদেরকে এই মার্কার আলোচনা নিয়ে মানুষের কাছে কাছে যেতে হয়েছে। আল্লাহ আমাদের গোটা জাতিকে ক্ষমা করে দিন। এটা হলো সমস্যা, যে জাতিগতভাবে যদি আমরা নিজেদের পরকালের স্বার্থকে বিবেচনা করতে না পারি, তাহলে এই জাতীয় সমস্যা কোনোদিনও মিটবে না। আল্লাহ আমাদের এই জাতিকে এই জাতীয় সমস্যার হাত থেকে পরিত্রাণ দান করার ব্যবস্থা করে দিন। তো যাই হোক, এটা হলো প্রথম কথা, যে এই মুহূর্তে আমাদের সর্বপ্রথম করণীয় হলো রমাদান আমরা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। রমাদানের কদর বুঝতে হবে, রমাদানের মূল্যটা বোঝা দরকার। প্রথম এই অনুভূতি দরকার। এটা অনুভব করি না আমি, মাঝে মাঝে মানুষ অনুভব করলে, এটার মধ্যে একটু অনুভব করার চেষ্টা করলে একটা ফিলিংস আসে। চোখটা বন্ধ করে দাঁড়ায় থেকে মসজিদের সামনে দেখেন না যে বেহেশত থেকে একটা মলয় বাতাস, প্রশান্তির একটা বাতাস এসে আমার গায়ে লাগতেছে, এরকম করে একটা ফিলিংস আনা যায় কিনা? আসলেই আসে। বেহেশত থেকেই বাতাস প্রবাহিত হয়। এটা আল্লাহর নবীর পয়গাম, মিথ্যার কোনো সম্ভাবনা নাই।
ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। বেহেশত থেকে বাতাস প্রবাহিত হয়ে গোটা দুনিয়ায় এই বাতাস চলতে থাকে রমাদানুল মুবারক জুড়ে। আসুন না কখনো কখনো চেষ্টা করি, আমাদের মধ্যে তো কত রকম আমাদের মধ্যে কালচার আছে, কত রকম নস্টালজিয়া হয়ে আমরা অনেক সময় দক্ষিণ দিকে ফিরে চোখ বন্ধ করে থাকি, যে বঙ্গোপসাগর থেকে বাতাস এসে লাগতেছে, সেটা অনুভব করার, একটু ফিল নেওয়ার চেষ্টা করি। কিন্তু কখনো কি এই চেষ্টা করেছি যে এই যে রমজান উপলক্ষে বেহেশত থেকে এক সুন্দর চমৎকার হৃদয় প্রশান্তিকারী বাতাস সারা দুনিয়া জুড়ে প্রবাহিত হচ্ছে, আমিও সেই বাতাসের একটা ঝটকা, একটা অনুভব করি, আমার গায়ে সেই বাতাসটা লাগছে, আমার শীতলতার অনুভব হচ্ছে, আত্মার প্রশান্তি অনুভব হচ্ছে, সেই বাতাসটাকে অনুভব করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে অনুভব করার তৌফিক দান করেন। রমাদানের কদর বুঝি, এবং রমাদানকে আল্লাহ আমাদের দুয়ারে পৌঁছে দিয়েছেন, আমাদেরকে রমাদান পর্যন্ত উপনীত করে দিয়েছেন। এর জন্য আল্লাহর দরবারে সেজদাবনত হই, শুধু একটা শুকরিয়া আদায় করি, শুধু এই জন্য যে আল্লাহ আপনি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত লম্বা করে দিয়েছেন, রমজান পর্যন্ত পৌঁছায় দিয়েছেন, এই জন্য শুধু একটা শুকরিয়া আদায় করি। প্রথম কাজ হলো এই। দ্বিতীয় কাজ হলো শুকর গুজারি। এটা শুধুমাত্র মৌখিকভাবে আদায় করার জিনিস না। শুকর গুজারি প্রধানত আমলের মাধ্যমে, কাজের মাধ্যমে কৃতজ্ঞতা, এটাই হলো আসল কৃতজ্ঞতা, এটাই হলো প্রকৃত শুকর গুজারি। আমাদের কাজের মাধ্যমে শুকরিয়া আদায় করা দরকার। কিভাবে করব? রমাদানুল মুবারক, এটার নামটাই তো হলো, আমরা বলতেছি রমাদানে মুবারক, রমাদান মুবারক। এটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা প্রয়োগ করেছেন, সেখান থেকেই মুবারক শব্দটা এখানে যুক্ত হয়েছে। কাদ আযাল্লাকুম শাহরুন আযীম, শাহরুন মুবারক। আল্লাহ নবী রমজানের আগে উম্মতকে একটা খুতবা দিয়েছেন, একটা বয়ান দিয়েছেন। সেই বয়ানে রমজান সম্পর্কে বলেছেন, আইয়ুহান নাস কাদ আযাল্লাকুম শাহরুন আযীম, হে আমার উম্মত, হে মানব জাতি, তোমাদের মাথার উপর ছায়া দিচ্ছে, তোমাদের মাথার উপর চলে এসেছে এক মহান মাস। প্রথম শব্দ হলো এক মহান মাস। দ্বিতীয় শব্দটাই হলো শাহরুন মুবারক, বরকতময় এক মাস। বরকতময় অর্থ কি? আমরা তো মুবারক মুবারক বলি, বরকতময়ের অর্থ সহজ ভাষায় হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, কথ্য ভাষায় সহজে বুঝতে হলে এক শব্দে বরকতময় মানে হলো অল্প তেলে মসমসা ভাজা। তেল কম খরচ হবে কিন্তু ভাজা মসমসে হবে, অর্থাৎ ইনভেস্ট কম প্রফিট বেশি। এটাই হলো বরকত। রমজান বরকতময়, এর অর্থ হলো রমজানে আমি কষ্ট কম করে আমি অধিক মুনাফা অর্জন করতে পারবো, অল্প আমল করে বেশি নেকি উপার্জন করতে পারবো, অল্প মেহনতের দ্বারা আমি অধিক লাভবান হতে পারবো। এই জন্যই রমাদানকে মুবারক বলা হয়। তো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রমাদানকে বরকতময় করা হয়েছে। আমাদের উচিত হলো আল্লাহর পক্ষ থেকে এই বরকতকে এমন ভাবে আলিঙ্গন করা যেন আমরা উদ্গ্রীব হয়ে পড়েছি। আল্লাহর পক্ষ থেকে বরকত আসলে সেটাকে কেমন ভাবে আলিঙ্গন করতে হয় দেখেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো আমরা জানি সকলেই, ইতিহাস কোরআনে পাকের মধ্যে বর্ণনা হয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি সবচেয়ে বেশি প্রসিদ্ধ ওনার কোন বৈশিষ্ট্যের জন্য বলতে পারেন? ধৈর্য, তাই না? সবর। সবরের ক্ষেত্রে আইয়ুব আলাইহিস সালাম হলেন পৃথিবীবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে উপস্থাপিত সর্বশ্রেষ্ঠ আদর্শ। আইয়ুব আলাইহিস সালাম, ওনার উপর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদের পর বিপদ, বিপদের পর বিপদ। প্রথমে ওনার সম্পদ ধ্বংস হয়েছে, সব শেষ, পরিবার পরিজন সব শেষ। তারপরে নিজের শরীর যেটা মানুষের সর্বশেষ, এটা একেবারে সম্পূর্ণ পচে গলে পোকামাকড় হয়ে সারা শরীরটা পর্যন্ত বিধ্বস্ত হয়ে গিয়েছিল। এই তো সেই জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন
দীর্ঘ এক পরীক্ষার পরে আল্লাহ রিকভারি করলেন, আইয়ুব আলাইহিস সালামকে সুস্থতা দান করলেন। ওনার শরীর আবার সুন্দর সুদর্শন মানুষে তিনি পরিণত হলেন। ওনার আবার সেই সন্তান সন্ততি পরিবার পরিজন সব আগের মতো হলো। ওনার সম্পদ আগের চেয়ে আরো সুন্দর হলো। সব আল্লাহ পাক রব্বুল আলামিন রিকভারি করে দিয়ে আরো বেশি দিয়ে দিলেন। সেই জীবনের ঘটনা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এইরকম সময়ে একদিন গোসল করতে গেছেন। কোনো একটা নদীর ঝিলে হবে অথবা কোনো খালের পাড়ে কোনো একটা জায়গায় পানিতে গোসল করতে গেছেন। তিনি গোসল করতে যাওয়ার সাথে সাথে দেখেন অসংখ্য অগণিত ফড়িং আছে না, যে ঘাস ফড়িং বলি আমরা, এই ফড়িং গুলো উড়ে আসতেছে ঝাঁকে ঝাঁকে। এবং আশ্চর্য হলো সাধারণ ফড়িং না, এই সবগুলো স্বর্ণের ফড়িং, একেবারে অরিজিনাল স্বর্ণ। এই স্বর্ণের ফড়িং ঝাঁকে ঝাঁকে উড়ে আসতেছে আইয়ুব আলাইহিস সালামের দিকে চতুর্দিক দিয়ে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল বাদ দিয়ে যে গামছা নিয়ে গেছেন গোসল করতে, এই ফড়িং ধরে ধরে সব গামছার মধ্যে ভরা শুরু করলেন। মানে অস্থির হয়ে উদ্গ্রীব হয়ে খালি গামছার মধ্যে ব্যাগের মধ্যে সবকিছুর মধ্যে এই ফড়িং ভরা শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, আলাম উগনিকা আন হাযা ইয়া আইয়ুব, হে আইয়ুব তোমারে কি আমি কম দিছি? হ্যাঁ, কি ছিলা আর কি বানাইছি? তুমি কিরকম ছিলা যে তোমাকে দেখলে মানুষ ঘৃণা করত, তোমার শরীর থেকে এমন দুর্গন্ধ ছড়াতো যে মানুষ তোমার দুর্গন্ধে আশেপাশে আসতে পারতো না। সেই জায়গা থেকে আমি তোমাকে কোথায় নিয়ে আসছি? সম্পদের অভাব কি পড়ছে তোমার? তোমার তো কোনো কিছুর অভাব নাই, আর এইরকম কিছু স্বর্ণ দেখে তুমি এরকম পাগল হয়ে গেলা। আমি কি তোমাকে এই সম্পদের প্রতি লালায়িত হওয়া থেকে আমি কি তোমাকে অমুখাপেক্ষী করি নাই? আল্লাহর প্রশ্ন। আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জবাবটা দিয়েছিলেন সেই জবাবটাই হলো আমাদের জন্য শিক্ষণীয় এবং অনুকরণীয়। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, লা গিনা বি আন বারাকাতিকা ইয়া আল্লাহ, লা গিনা বি আন বারাকাতিকা ইয়া আল্লাহ। হে আল্লাহ, আপনি তো আইয়ুবকে চিনেন। আইয়ুবের সম্পদের প্রতি কোনো লালসা নাই, কোনো লোভ নাই। এই সম্পদ আজকে আছে কালকে নাই। আইয়ুব ভালো করে জানে আল্লাহ আপনার আইয়ুব সম্পদের লোভে লালায়িত হয় নাই। আল্লাহ আপনার আইয়ুব সম্পদের লালসা করতেছে না। আল্লাহ আপনার আইয়ুব সম্পদ জমা করতেছে না। তবে আইয়ুব এটা বুঝতেছে, এই যে ফড়িং স্বর্ণের হয়ে যাওয়া এটা সাধারণ কোনো বিষয় নয়। এটা তখনই হওয়া সম্ভব যখন আল্লাহর পক্ষ থেকে বরকত হয়, তখন সম্ভব। তো আমার কাছে সম্পদ আসছে, আমি তো সম্পদ দেখতেছি না, আমি তো দেখতেছি এটা আমার আল্লাহর পক্ষ থেকে বরকত এসেছে আমার কাছে। আর আমার আল্লাহ যখন আমার কাছে বরকত পাঠায়, তো আমি আইয়ুব আমার আল্লাহর বরকতকে আলিঙ্গন করার জন্য পাগল না হয়ে তো আমি পারি না। তো আমি আমার আল্লাহর বরকতকে আলিঙ্গন করার জন্য আমি পাগল, আর উন্মাদনা তৈরি হয়েছে আমার মধ্যে। এটা সম্পদের লোভে নয়, আমার রবের বরকতকে আলিঙ্গন করার জন্য, আমার রবের বরকতকে হাসিল করার জন্য। মুহতারাম হাজিরিন, রমাদান উপলক্ষে আমাদের এরকম হয়ে যাওয়া উচিত, চারিদিকে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকতের ছড়াছড়ি। গোটা রমজান উপলক্ষে আল্লাহর পক্ষ থেকে বরকতের ছড়াছড়ি। আল্লাহ যখন আমার চারিদিকে বরকতের ফড়িংগুলো আমার চারিদিকে যেরকম উঠতেছে, আমাদের তো এরকম পাগল আর উম্মাদ হয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নাওয়া খাওয়া সব বাদ দিয়ে এই বরকতগুলিকে নিজের মধ্যে, নিজের চাদরে, নিজের জামায়, নিজের সবকিছুতে এই বরকতগুলিকে অর্জন করে, এগুলোকে নিজে আলিঙ্গন করে নিজে সংরক্ষণ করার জন্য পাগল হয়ে যাওয়া দরকার, উচ্ছল হয়ে যাওয়া দরকার। যে হায় হায় সময় চলে গেল, রাতটা তো ঘুমায় পার করে দিলাম, রমজানের রাত, হায় হায় রমজানের রাত ঘুমায় পার করে দিলাম। আমার মধ্যে অস্থিরতা থাকা দরকার। রমজানের রাত তো ঘুমানোর জন্য নয়, 11 মাসের রাত ঘুমানোর জন্য, রমজানের রাত ঘুমানোর জন্য নয়। 11 মাসের দিন খাওয়ার জন্য, রমজানের দিন খাওয়ার জন্য নয়। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে
রোজা এবং কোরআন এই দুটো দাঁড়িয়ে আল্লাহর সামনে সুপারিশ করবে। রোজা দাঁড়িয়ে বলবে যে আল্লাহ, আমি তোমার বান্দাকে সারাদিন পানাহার থেকে বিরত রেখেছি। তার সমস্ত ব্যবস্থাপনা ছিল এবং তার চাহিদাও ছিল এবং সেই চাহিদা পূরণ করার ব্যবস্থাও ছিল, কিন্তু আল্লাহ আমি রোজা, তোমার বিধান, আমি তোমার বান্দাকে সারাটা দিন খাবার থেকে উপোস রেখেছি, পানি থেকে তাকে পিপাসার্ত রেখেছি। কাজেই আজ আমি তোমার বান্দার জন্য তোমার কাছে সুপারিশ করতেছি। কোরআন দাঁড়ায় যাবে, কোরআন দাঁড়ায় বলবে যে আল্লাহ, তোমার এই বান্দা সারাটা দিন খায় নাই, পান করে নাই, ক্লান্ত, পরিশ্রান্ত, পিপাসার্ত ছিল। এই অবস্থায় তার সামনে রাতের প্রশান্তিদায়ক নীরবতা এসেছিল, রাতের অন্ধকার তাকে এসে আচ্ছন্ন করে নিয়েছিল, যেই সময়টায় মানুষের জন্য ক্লান্তির পরে, শ্রান্তির পরে ঘুম যখন মানুষের কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়। হে আল্লাহ, সেই কোরআন আমি তখন এসে তাকে বলেছি, রমজানের রাত তো ঘুমানোর জন্য নয়, রমজানের রাত তো আল্লাহ পাক কোরআনের জন্য বরাদ্দ করেছেন। সুতরাং হে আল্লাহর বান্দা, তুমি ওঠো, দাঁড়াও, এই রাতটাকে তুমি কোরআনের দ্বারা তুমি আলোকিত করো, কোরআনের দ্বারা তুমি এই রাতটাকে জীবিত করো, উজ্জীবিত করো। তোমার বান্দা